কলিযুগ পাবন অবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর জীবন চরিত্র সম্পর্কে সর্বপ্রথম যে গ্রন্থটি হলো সেটাই হলো চৈতন্য ভাগবত। শ্রী বৃন্দাবন দাস ঠাকুর শ্রীমৎ নিত্যানন্দ প্রভুর আজ্ঞাতে এই চৈতন্য ভাগবত গ্রন্থ রচনা করেছে। মহাপ্রভুর আবির্ভাবের 22 বৎসর পরে অর্থাৎ 1429 শতাব্দীর বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের দ্বাদশীতে ব্যাস অবতার বৃন্দাবন দাস ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন। বৃন্দাবন দাস ঠাকুরের পূর্বপুরুষগণ যারা ছিলেন তারা সবাই শ্রীহট্টবাসী ছিলেন। বর্তমানে আমরা যে বাংলাদেশে শ্রীহট্ট বলি সেটা। পরে তারা শ্রীহট্ট থেকে কুমারহট্টে যান। কুমারহট্ট বলতে হালিশহর রেল স্টেশনকে বোঝানো হয়। শিয়ালদা হইতে যদি আপনি কৃষ্ণনগরের দিকে যান তাহলে হালিশহর নামে একটি রেল স্টেশন পাবেন। সেই হালিশহর রেল স্টেশন হইতে 2 থেকে 2.5 কিলোমিটার দূরে এই স্থানটি অবস্থিত আছে, যাকে কুমারহট্ট স্থান বলা হয়। হালিশহরের নীতিগ্রামে নারায়ণী সুত ঠাকুর বৃন্দাবন দাস ভুবন খ্যাত। তাহলে বৃন্দাবন দাস ঠাকুরের মায়ের নাম কি ছিল? নারায়ণী দেবী। নীতিগ্রামে জন্মস্থানে স্থিতি রেণু দেরুনাতে, দেরুনা একটি স্থানের নাম আছে দেনুরা, সেইখানে গিয়ে এখনো তিনার শ্রীপাঠ আছে, ভজন কুটির আছে। শ্রী চৈতন্য ভাগবত তিনি করিলা প্রচার, তিনি ভাগবত কথা রচনা করেছেন। বৃন্দাবন দাস ঠাকুরের পিতার নাম ছিল বৈকুণ্ঠনাথ। ইনি ব্রাহ্মণ বিপ্র। কেউ কেউ বলেন যে বৈকুণ্ঠ দাস বিপ্র। হ্যাঁ, তা হতে পারে। ভগবানের ভক্ত যারা তারা তো নামের শেষে দাস লিখাই। প্রেমবিলাস নামক গ্রন্থেতে লেখা আছে, কুমারহট্ট বাসী বিপ্র বৈকুণ্ঠ দাস জিহু, তার সহিত নারায়ণীর হইল বিবাহ, তাহার গর্ভে জন্মিলা বৃন্দাবন দাস, শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থ করিলা প্রকাশ। বৃন্দাবন দাস যবে আছিলেন গর্ভে, তার পিতা বৈকুণ্ঠ দাস চলিলা স্বর্গে। এই গ্রন্থকার চৈতন্য ভাগবত যিনি রচনা করেছেন, সেই গ্রন্থকার মাতৃগর্ভে থাকা অবস্থাতে তার পিতা নিত্যধামে চলে গিয়েছিলেন। ভাতৃকন্যা গর্ভবতী পিতৃহীন দেখি, আনিয়া শ্রীবাস নিজের গৃহে দিলা রাখি। তাহলে শ্রীবাস পণ্ডিতের ভাতৃষ কন্যা, শ্রীবাস পণ্ডিতের ভাইয়ের মেয়ে কে? নারায়ণী দেবী। আর নারায়ণী দেবীর গর্ভে জন্ম নিলেন ব্যাস অবতার বৃন্দাবন দাস ঠাকুর। শ্রীবাস পণ্ডিতরা কয় ভাই ছিল? 4 ভাই ছিলেন। কি কি এখানে দিয়েছেন? শ্রীবাস, শ্রীরাম, শ্রীপতি, শ্রীনিধি, এদের নাম দেওয়া আছে। নবদ্বীপ লীলাতে তারা ছিলেন। শ্রীবাস পণ্ডিতের বড় ভাইয়ের নাম ছিল নলিনী পণ্ডিত। এই নলিনী পণ্ডিতের কন্যাই ছিলেন নারায়ণী দেবী। মহাপ্রভু গয়াসাধ্য করে এসে যখন শ্রীবাস পণ্ডিতের গৃহে প্রকাশ হয়েছিলেন, তখন ওই নারায়ণী, ওই নলিন পণ্ডিত
মারা যান, মানে নারায়ণীর বাবা। এই কারণে নারায়ণী দেবী শ্রীবাস পণ্ডিতের বাড়িতেই ছিলেন। তারপরে তিনি সেখানে অবস্থান করছিলেন, মহাপ্রভুর সমস্ত লীলা খেলা আদি দর্শন করেছেন। মহাপ্রভু প্রসাদ ভোজন করার পরে ওই থালার অবশিষ্ট অংশ বলতেন নারায়ণীকে দিও প্রসাদ পেতে। মহাপ্রভুর অধরামৃত নারায়ণী দেবী পেয়েছেন। আচ্ছা, সন্তান যখন পেটে থাকে তখন মা যা কিছু সেবা করবে, খাবে, ওই খাবারের যে রস খাবারের, সেটাই তো গিয়ে ওই শিশুর শরীরে শক্ত ধাতু পুষ্টি হয় এবং সে দিনে দিনে বড় হয়। তাহলে বৃন্দাবন দাস ঠাকুর মাতৃগর্ভে থেকেই মহাপ্রভুর প্রসাদ পেয়ে গেলেন। নারায়ণ দেবী পাচ্ছেন, নারায়ণ দেবী প্রসাদ পাচ্ছেন। পাওয়া গেল সিদ্ধান্ত। মহানন্দে খায় সবে হরষিত হইয়া, কোটি চাঁদ শরত মুখের দ্রব্য পাইয়া। মহাপ্রভুর অধরামৃত কে না খাবে? যে পাচ্ছে সেই খাচ্ছে সবাই। তাই ভোজনের অবশেষ যতেক আছিল, নারায়ণী পুণ্যবতী তাহা সব পাইল। মহাপ্রভু এক একদিন এক একজনকে দিতেন, এমনও আছে লেখা, আজকে আমার থালের পোশাকটা অমুককে দিও, আজকে আমার থালের পোশাকটা অমুককে দিও। মহাপ্রভু বলে দিতেন প্রসাদ পেয়ে উঠার সময়, সেইভাবেই তাকে প্রসাদ দেওয়া হতো। শিবাসের ভাতৃসুতা এইভাবে মহাপ্রভুর অধরামৃত পেয়েছেন। তাহাকে ভোজন শেষ প্রভু করেন দান। স্বয়ং মহাপ্রভু নিজে বলছেন আমারটা দিও। পরমানন্দে খায় অদ্ভুত প্রভুর প্রসাদ, সকল বৈষ্ণব তাহাই করে আশীর্বাদ। স্বামী মারা গিয়েছে, বিধবা মেয়ে, সবাই আশীর্বাদ করে, ধন্য ধন্য সেই সেবিলা নারায়ণ, বালিকা স্বভাবে ধন্য কইল সে জীবন। খাইলেন প্রভুর আজ্ঞা হয়ে নারায়ণী, কৃষ্ণের পরমানন্দে কাঁদিতে কি শুনি। হেন প্রভু চৈতন্যের আজ্ঞার প্রভাবে, কৃষ্ণ বলি কাঁদে অতি বালিকা স্বভাবে। অদ্যাবধীয় বৈষ্ণব মণ্ডলে যার ধ্বনি, গৌরাঙ্গের অবশেষ পাত্র শ্রী নারায়ণী। মানে মহাপ্রভু প্রসাদ পাওয়ার পরে তিনার পাত্রের অবশিষ্ট দ্রব্য নারায়ণী দেবী পেতেন। দীর্ঘদিন পেয়েছেন, বহুদিন পেয়েছেন। তার মানে এখানে এই কথাই বলেছেন, গৌরাঙ্গীর অবশেষ পাত্র নারায়ণী, মানে থালের মধ্যে যে দ্রব্যগুলা ছিল তার অধিকার নারায়ণী দেবী। এই নারায়ণী দেবী সম্পর্কে কবি কর্ণফুল গৌর গুণোদ্দেশে দীপিকা নামক গ্রন্থেতে লিখে গেছেন, অম্বিকায়া সসায়াহ সন্নামানো শিলোকিলম্বিকা, কৃষ্ণ উচিষ্ট প্রভু আজ্ঞা সেনং নারায়ণী মাতা। এই যে ব্যাস অবতার বৃন্দাবন দাস ঠাকুরের মা নারায়ণী দেবী, তিনি পূর্বজন্মে কে ছিলেন? তখন বললেন যে শ্রীকৃষ্ণ লীলায় দাপর যুগেতে তিনি অম্বিকা ভগিনী ছিলেন এবং তিনি প্রতিদিন নন্দগ্রামে থেকে শ্রীকৃষ্ণের উচিষ্ট ভোজন করিতেন। সেই কিলম্বিকায় আজ নবদ্বীপ লীলাতে এসে নারায়ণী দেবী রূপে তিনি প্রকট হয়েছেন। মহাপ্রভু যখন নারায়ণীকে অধরামৃত দিয়েছিলেন, তখন তিনি সেই প্রসাদ গ্রহণ করেছেন এবং আনন্দের সহিত প্রসাদ গ্রহণ করেছেন, যার কারণে নারায়ণী দেবীর গর্ভে ব্যাস অবতার এসে উপস্থিত হয়েছেন। শ্রী বৃন্দাবন দাস ঠাকুরের জীবনী কথা আমরা কিঞ্চিত এখানে আস্বাদন করব, কেননা তিনি তো এই গ্রন্থ রচনা করেছেন।
যেভাবে শ্রীমদ্ ভাগবত সপ্তাহ জ্ঞান যজ্ঞের কথা আমরা আলোচনা করার সময় ভাগবতের রচয়িতা ব্যাসদেবের জীবনী কথা আলোচনা করা আছে। ব্যাসদেব ভগবানের 17তম অবতার, 24 অবতারের মধ্যে 17তম অবতার। ঠিক তেমনি ভাবে আমরা গৌর কথা আস্বাদন করব যে চৈতন্য ভাগবত হইতে। সেই চৈতন্য ভাগবত গ্রন্থের রচয়িতা এই বৃন্দাবন দাস ঠাকুরের কথাও আমরা কিঞ্চিত আস্বাদন করব। বৃন্দাবন দাস ঠাকুর যখন মাতৃগর্ভে, তখন তার পিতৃবিয়োগ হয়েছে, এটা আমরা পয়ারেতে পেলাম। তাহলে তিনি বিধবা নারায়ণী মায়ের গর্ভ হইতে ভূমিষ্ঠ হয়েছে। জন্মের পর তিনি তিনার পিতাকে দেখতে পান নাই এবং তারা ব্রাহ্মণ পরিবারে বিবাহ হয়েছিল, ব্রাহ্মণ পরিবারে জন্ম হয়েছে। ব্রাহ্মণ পণ্ডিত বহুল্য কোথায় ছিল? মধুদ্রম দ্বীপ। আমরা যখন গৌরমণ্ডল বা নবদ্বীপ পরিক্রমা করতে যাই, নবদ্বীপের 9টা দ্বীপের মধ্যে একটা দ্বীপের নাম আছে মধুদ্রম দ্বীপ। এটা মামগাছি কাছাকাছি। মামগাছি নামক এক ভদ্র পল্লী আছে। সেই পল্লীতে মহাপ্রভুর প্রিয় ভক্ত বাসুদেব দত্ত একটা বাড়ি ছিল। বাসুদেব দত্ত দরিদ্র বিধবা নারায়ণীর উপর সেই ঠাকুর সেবার ভার অর্পণ করে দিয়েছিলেন। তাই শিশুকাল হইতেই বৃন্দাবন দাস ঠাকুর মামগাছিতেই শশীকলার ন্যায় বড় হয়েছেন এবং মামগাছিতে বাসুদেব দত্তের সেবিত বিগ্রহের প্রসাদ ছোটবেলা থেকেই তিনি পেয়েছেন। ওই গ্রামের ভদ্রপল্লীতে একটা পাঠশালা ছিল। বৃন্দাবন দাস ঠাকুর ওই পাঠশালায় বাল্য শিক্ষা অভ্যাস করেছিলেন। শেষে চতুষ্পদী সংস্কৃত ভাষায় পাঠ শিক্ষার জন্য পণ্ডিতের কাছে গিয়েছিলেন এবং তিনি পাণ্ডিত্য লাভ করেছিলেন। মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের পর নীলাচল হইতে যখন নিত্যানন্দ প্রভুকে সঙ্গে নিয়ে প্রেম প্রচারের জন্য মহাপ্রভু আসেন এবং গৌরমণ্ডলে পাঠিয়েছিলেন, সেই সময়ে ছিল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় মহাপ্রভুর কৃপায় নিত্যানন্দ প্রভুর সঙ্গে তিনি বেশ কিছুদিন ছিলেন, ভ্রমণ করেছেন এবং তিনি প্রেম ভক্তি প্রচারের ব্রতী হয়েছিলেন। নিত্যানন্দ প্রভুর কৃপায় তিনি অনেক পরমানন্দ লাভ করেছিলেন। সেই সময়ে তিনি নিত্যানন্দ প্রভুর নিকট হইতে দীক্ষা গ্রহণ করেছিলেন। অতএব বৃন্দাবন দাস ঠাকুরের গুরুদেব হলেন নিত্যানন্দ প্রভু। নিত্যানন্দ প্রভুর নিকটে দীক্ষা পেয়েছিলেন। সংসারের পার হই ভক্তির সাগরে, যে ডুবিবে সে ভজক নিতাই চাঁদেরে। এই তো মহাজনের বাণী। তাই সেখানে তিনি প্রবেশ করেন। বৈষ্ণবের পায়ে মোর এই নমস্কার, জন্মে জন্মে প্রভু মোর হোক বলরাম। কবি কর্ণফুল তাই তো গৌর গৌরদাস নামক দীপিকাতে লিখেছেন, বেদব্যাস এবাসি দাস্যং বৃন্দাবনম অধুনা সকায়া কুসুমা পীরম কার্যন্তে তস্তু সমাশ্রিব। যিনি পূর্বে ব্যাস অবতার ছিলেন, তিনি অধুনা বৃন্দাবন দাস ঠাকুর নামে প্রকাশ হয়েছেন এবং তিনার শরীরের মধ্যে আরো একজন প্রবেশ করেছেন, ব্রজের কুসুমা পীর নামক কৃষ্ণের সখা ওই দেহের মধ্যে প্রবেশ করেছেন। অর্থাৎ দুই তনু মিলে এক তনু হয়েছেন।
এই তত্ত্বটা জানিতে পারিয়াই শ্রীমৎ নিত্যানন্দ প্রভু শ্রী চৈতন্য দেবের জীবনী চরিত্র কথা লেখার ভার বৃন্দাবন দাস ঠাকুরের উপরে দিয়েছিলেন, যে তুমি পারবে একমাত্র মহাপ্রভুর জীবনী কথা লিখতে, তুমি মহাপ্রভুর জীবনী কথা লিখো। তাহলে মহাপ্রভু থেকে তিনি 22 বৎসরের ছোট ছিলেন। সেই সময়ে যদিও তিনি মহাপ্রভুর বাল্যলীলা দেখেন নাই, কিন্তু মায়ের কাছ থেকে, দাদুর কাছ থেকে, শ্রীবাস পণ্ডিতের কাছ থেকে বা অন্যান্য ভক্তদের কাছ থেকে শুনে শুনে তিনি সেইগুলা লিখেছেন, সব লিপিবদ্ধ করেছেন। একদিন কি হয়েছে, আরে অন্তর্যামী নিত্যানন্দ বলিলা কৌতুকে, অন্তর্যামী নিত্যানন্দ বলিলা কৌতুকে, চৈতন্য ভাগবত কিছু লেখ পুস্তকে, চৈতন্য ভাগবত কিছু লেখো হে পুস্তকে, চৈতন্য চরিতির কথা লিখ পুস্তকে, চৈতন্য চরিত কথা লিখো হে পুস্তকে, নিত্যানন্দ স্বরূপের আজ্ঞা ধরি শিরে, নিত্যানন্দ স্বরূপের আজ্ঞা ধরি শিরে, সূত্র মাত্র লিখি আমি কৃপায় অনুসারে, সূত্র মাত্র লিখি আমি কৃপার বলে, তাহার আজ্ঞাতে আমি কৃপায় অনুরূপে, তাহার আজ্ঞাতে আমি কৃপায় অনুরূপে, কিছু মাত্র সূত্রের আমি লিখি যে পুস্তকে, কিছু মাত্র সূত্র আমি লিখি হে পুস্তকে, সেই প্রভু কলি যুগে অবধূত রায়, সেই প্রভু কলি যুগে অবধূত রায়, আজ্ঞা মাত্র লিখি আমি তাহার কৃপায়, আজ্ঞা মাত্র লিখি আমি তাহার কৃপায়, চৈতন্য কীর্তন স্ফুরে নিত্যানন্দ কৃপায়, চৈতন্য কীর্তন স্ফুরে নিত্যানন্দের কৃপায়, যশের ভাণ্ডার বৈশে অশেষ জীবায়, যশের ভাণ্ডার বৈশে শেষের কৃপায়, চৈতন্য চন্দ্রের পুণ্য শ্রবণ চরিত, চৈতন্য চন্দ্রের পুণ্য শ্রবণ, ভক্ত প্রসাদে যে পুরে জানি নিষ্ঠত, ভক্তের প্রসাদে স্ফুরে জানি নিশ্চয়, হরে বেদ গুহ চৈতন্য চ
ঋতকে বা জানে বেদ গুরু চৈতন্য চরিত কেবাহি জানে তাহালি কি যাহা শুনি ভক্তগণ স্থানে আমি তাহার রহে জানি ভক্তগণ স্থানে চৈতন্য কথা আদি অন্ত নাহি দেখি চৈতন্য কথা আমি অন্ত নাহি দেখি তাহার কৃপায় যে বলেন তাহাই আমি লিখি তাহার কি পাতি বলি তাহাই আমি দেখি মন দিয়া শুন রে ভাই শ্রী চৈতন্য কথা মন দিয়া শুনো রে ভাই শ্রী চৈতন্য কথা ভক্ত সঙ্গে যে যে লীলা কইলা যথা তথা ভক্ত সঙ্গে লীলা হইল যথা তথা ত্রিবিধ চৈতন্য লীলা আনন্দের ধাম ত্রিবিধ চৈতন্য লীলা আনন্দের ধাম আদি খণ্ড মধ্য খণ্ড শেষ খণ্ড না আদি খণ্ড মধ্য খণ্ড শেষ তাহার নাম আদি লীলাই আদি খণ্ডে প্রদান হইল বিদ্যার বিলাস আদি খণ্ডে প্রচার হইল বিদ্যার বিলাস মধ্য খণ্ডে চৈতন্যের কীর্তন প্রকাশ মধ্য খণ্ডে শ্রী চৈতন্য কীর্তন প্রকাশ শেষ খণ্ডে সন্ন্যাস রূপে নীলাচলে স্থিতি শেষ খণ্ডে সন্ন্যাস রূপে নীলাচলে স্থিতি নিত্যানন্দ স্থানে সমর পিলা গৌর কীর্তি নিত্যানন্দ স্থানে দিয়া গৌরব তাই বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় কিভাবে নিত্যানন্দ প্রভুর কৃপা পেলেন আর কিভাবে তিনি এই চৈতন্য ভাগবত গ্রন্থ রচনা করলেন, মহাপ্রভুর জীবনী কথা রচনা করলেন, সেই সমস্ত কথা তিনি এই পয়ারের মাধ্যমে বর্ণন করে গেলেন। তাহলে আদি লীলা, মধ্যলীলা, অন্তলীলা 3 খণ্ড নিয়ে আছেন। বৃন্দাবন দাস ঠাকুর নিত্যানন্দ প্রভুর অত্যন্ত অন্যতম প্রধান শিষ্য ছিলেন। গৌরীয় বৈষ্ণবগণ তিনাকে খুব ভালোবাসতেন। প্রতিটি গৌরাঙ্গ মহাপ্রভুর পরিকর এবং মহাপ্রভুর অনুগত বৈষ্ণবদের মুখ হইতে সমস্ত গৌর লীলা শুনে শুনে তিনি এই গ্রন্থটি লিপিবদ্ধ করেছিলেন। বৃন্দাবন দাস নারায়ণী নন্দন চৈতন্য ভাগবত যেই করিলা রচন, তাই তিনি এই গ্রন্থটি রচনা করেছিলেন। কেউ কেউ বলেন যে বৃন্দাবন দাস ঠাকুর যখন মহাপ্রভুর চরিত্র কথা পাণ্ডুলিপি করেছিলেন একটা খাতায় মধ্যে, তখন তার নাম দিয়েছিলেন চৈতন্য মঙ্গল। কিন্তু এই গ্রন্থ পাণ্ডুলিপি করে যখন বৃন্দাবনে পাঠালেন, তখন বৃন্দাবনবাসী বৈষ্ণবগণ এই গ্রন্থ পাঠ করিয়া
ব্রজের শ্রী কৃষ্ণলীলার সহিত গৌরলীলার বহু স্থানের মিল আছে দেখে বৃন্দাবনবাসী বৈষ্ণবগণ বললেন যে এই গ্রন্থের নাম চৈতন্য মঙ্গল না দিয়ে চৈতন্য ভাগবত দেওয়া হোক, কারণ কৃষ্ণলীলা আর গৌরলীলায় একই দেখা যাচ্ছে, মিল দুটাই। এখানে যেমন আমরা যখন আলোচনা করবো গৌরলীলা তখন বুঝতে পারবেন। বৃন্দাবনে যেমন ভগবান শ্রীকৃষ্ণ মৃত্তিকা ভক্ষণ করেছেন, মাটি খেয়েছেন, নবদ্বীপেও মহাপ্রভু মাটি খেয়েছেন। বৃন্দাবনে যেমন কালী ও নাগকে নিয়ে লীলা আছে, নবদ্বীপও ঠিক তেমনি ভাবে লীলা আছে। যখন গৌরলীলা বর্ণন করব তখন বুঝতে পারবেন। এই জন্য বৃন্দাবনবাসী বৈষ্ণবগণ বললেন, বৃন্দাবন দাস, তোমার এই গ্রন্থের নাম চৈতন্য মঙ্গল না দিয়ে চৈতন্য ভাগবত দেওয়া হোক। সেই থেকে এই গ্রন্থের নাম চৈতন্য ভাগবত হয়েছে। বৃন্দাবন দাস ঠাকুর মহাপ্রভুর সময়কালে, মহাপ্রভুর জন্ম থেকে আরম্ভ করে তিনি আরম্ভ করেছেন গ্রন্থ রচনা করা, কিন্তু মনে বড় ক্ষেত ছিল। বৃন্দাবন দাস ঠাকুরের বয়স যখন 2 বছর তখনই তো মহাপ্রভু সন্ন্যাস, মহাপ্রভু 24 বছর সন্ন্যাস নিয়েছেন, যার ফলে মহাপ্রভুর সঙ্গে তার সাক্ষাৎই হলো না। আর মহাপ্রভু সন্ন্যাসের পরে 48 বছর ছিলেন, মাত্র 48 বছর, মানে আরো 24 বছর ছিলেন। সন্ন্যাসের আগে 24 আর সন্ন্যাসের পরে 24, 48 বছর মহাপ্রভু লীলা। তাহলে মহাপ্রভুর বয়স যখন 48 বছর, বৃন্দাবন দাস ঠাকুরের বয়স মাত্র 26 বছর। তার মধ্যে মহাপ্রভু তো 12 বছর নীলাচল থেকে বেরোনই নাই, বুঝেছেন? এই কারণে বৃন্দাবন দাস ঠাকুর সাক্ষাৎ মহাপ্রভুর সঙ্গে দেখা হয় নাই, ফেস টু ফেস। শুধু খালি ভক্তদের মুখে শুনে শুনে তিনি লিখতেন আর কান্না করতেন, লিখতেন আর কান্না করতেন। কেন? বলে হইল পাপিষ্ট জন্ম, তখন নাহি হইল, হইল পাপিষ্ট জনম, তখন না হইল, হেন অবতার লীলা দেখিতে না পাইল, অবতার লীলা দেখিতে না পাইল, হইল পাপিষ্ট জন্ম, না হইল তো কোনে, হইল পাপিষ্ট জনম, না হইল তখনে, হইয়া বঞ্চিত সেই মুখ দর্শনে, হইয়া বঞ্চিত সেই মুখ দর্শনে, হইয়া বঞ্চিত সেই মুখ দর্শনে, হইল বঞ্চিত সেই মুখ দর্শনে, হইল পাপিষ্ট জন্ম, তখন না হইল, হইল পাপিষ্ট জনম, তখন না হইল, হেন মহামহোৎসব দেখিতে না পাইল, হেন মহামহোৎসব দেখিতে পাইল। যেভাবে আমরা নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের মধ্যে দৈন্যতা দেখতে পাই, ঠিক তেমনি ভাবে বৃন্দাবন দাস ঠাকুরের মধ্যেও দৈন্যতা ছিল। তিনি ছিল দৈন্যের মূর্তি, অসাধারণ দৈন্যতা তিনার ছিল। তাই তিনি শ্রী চৈতন্য নিত্যানন্দ চাঁদ জানো, বৃন্দাবন দাসতুচ্ছ পদদুর্গ গান, এই কথাটা প্রত্যেকটি অধ্যায়ের নিচে লিখে গেছেন। প্রতিটি অধ্যায়
প্রতিটি অধ্যায় যখন তিনি সমাপ্ত করেছেন, একটা লীলাকে নিয়ে একটা অধ্যায় আস্বাদন করেছেন, শেষে কি বলছেন? শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চান্দ জান, বৃন্দাবন দাস তুচ্ছ পদ যুগ গান। তাহার এই দৈন্যের মধ্যে কোনো প্রকারের কপটতা ছিল না। আমরা কখনো কখনো নিজের কার্যসিদ্ধির জন্য বা নিজের স্বার্থ উদ্ধারের জন্য একটু দৈন্যতা দেখাই, আর যেই কার্যসিদ্ধি হয়ে গেল এমনি মাথা উঁচু করে দাঁড়িয়ে যাই, ঠিক না? কিন্তু বৃন্দাবন দাস ঠাকুরের মধ্যে সেরকম ছিল না, কোনো কপটতা ছিল না। ছিল বৃন্দাবন দাস ঠাকুর বিবাহ করিয়াছিলেন কি না এটা আমাদের জানা নেই, কারণ কোনো গ্রন্থে ঠিকভাবে পাওয়া যাচ্ছে না। তিনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন কি না সেটাও ঠিকভাবে জানা যায় না, বলা যায় না। তবে তিনি যে ত্যাগী ছিলেন, তিনি যে বিরক্ত বৈষ্ণব বাবাজিদের ন্যায় বেশভূষা পরিধান করে থাকতেন সেটাও ঠিকভাবে জানা যায় না, কারণ এই সমস্ত কথা কোনো গ্রন্থে তিনি লিখে নিয়ে নেই ওনার জীবন। তবুও ব্রাহ্মণ সন্তান হয়ে যে তিনি বৈষ্ণব অনুচিত দাস অভিমানে নিজেকে বৃন্দাবন দাস ঠাকুর বলে পরিচয় দিয়েছেন, এটাই সবচেয়ে বড়। বৃন্দাবন দাসতুচ্চ পদযুগ গান। শ্রীল বৃন্দাবন দাস ঠাকুরের শ্রীপাঠ হলো নবদ্বীপ হইতে 12 কিলোমিটার পশ্চিমে। বর্তমানে যদি আমরা আলোচনা করি তাহলে বর্ধমান জেলার অন্তর্গত দেনুর গ্রামে। সেখানে তিনি শ্রী গৌর নিতাইয়ের বিগ্রহ প্রতিষ্ঠা করে সেবা করেছিলেন। পরবর্তী সময়ে তাহার শিষ্য রামহরি নামক ভক্তের কাছে সেই সেবার ভার দায়িত্ব অর্পণ করে শ্রী বৃন্দাবনে তিনি গমন করেছিলেন। নামও বৃন্দাবন দাস, আর তিনি বৃন্দাবনই গমন করেছিলেন। তিনি যেমন শাস্ত্রজ্ঞ ছিলেন, ঠিক তেমনি আবার সঙ্গীত বিদ্যারও যথেষ্ট জ্ঞান তিনার ছিল। তার প্রমাণ আমরা চৈতন্য ভাগবতের মধ্যে মধ্যে দেখবেন তার পদকীর্তন আমরা করব। তিনি যে পদ রচনা করে গান করেছেন, তিনি অনেক রাগ রাগিনী জানতেন। যেভাবে নরোত্তম দাস ঠাকুর মহাশয় গরানহাটি রাগে গান কীর্তন বাজনা করতেন, ঠিক তেমনি ভাবে সে যাই হোক, বৃন্দাবন দাস ঠাকুর হচ্ছেন বাংলা ভাষার প্রথম মৌলিক গ্রন্থের রচয়িতা। যদি সাহিত্যিকের দিক দিয়ে দেখা যায়, এই কারণে তিনি চিরকাল বঙ্গ সাহিত্যে অনুরাগীদের কাছে নমস্য হয়ে আছে, নমস্য হয়েই থাকবেন। মৃত্যুকালে তিনার বয়স ছিল 82 বৎসর। 1511 খ্রিস্টাব্দে বৃন্দাবন দাস ঠাকুর নিত্যলীলায় প্রবেশ করেছিলেন, অর্থাৎ 82 বৎসর বয়স তিনার ছিল। এই বৃন্দাবন দাস ঠাকুরের গ্রন্থটাই পড়ে এবং অন্যান্য বৈষ্ণবের কাছ থেকে আরো কিছু তত্ত্ব সংগ্রহ করে নিয়ে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ চৈতন্য চরিতামৃত রচনা করেছিলেন। এত পরে হয়েছে। আগে চৈতন্য চন্দ্রোদয় নাটক, চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল ইত্যাদি গ্রন্থ হয়েছে। সব শেষে গিয়ে চৈতন্য চরিতামৃত গ্রন্থ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখেছিলেন। এই জন্য কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীও দৈন্যের সহিত বৃন্দাবন দাস ঠাকুরের চরণ বন্দনা করেছেন, কারণ ওই গ্রন্থ না পড়লে আমি এই গ্রন্থ লিখতে পারতাম না। 10টা গ্রন্থ পড়ে আপনি একটা গ্রন্থ লিখতে পারবেন, ঠিক না? 10টা গ্রন্থের সারাংশ সারমর্ম নিয়ে আপনি একটা গ্রন্থ রচনা। তাই তিনি কি বলছিলেন? বৃন্দাবন দাস কইল চৈতন্য ভাগবত যাহা শ্রবণে নাশে সর্ব অমঙ্গল। ভাগবতে যত ভক্তি সিদ্ধান্তের সার লিখিয়াছে ইহা জানি করিয়া বিচার।
চৈতন্য ভাগবত শুনে যদি পাষণ্ডী জবন, সেও সে বৈষ্ণব হয় ততক্ষণ। এই চৈতন্য ভাগবত সপ্তাহ যে 7 দিন আমরা আলোচনা করব, যদি কেউ শ্রদ্ধার সহিত, ভক্তির সহিত, প্রেমের সহিত শ্রবণ করেন আর এই কথাগুলো হৃদয়ঙ্গম করে হৃদয়ে ধারণ করে রাখেন, তিনি বৈষ্ণব হবেনই হবেন। এমন শক্তি এই কথাগুলা। মানুষের রচিত নহে ওই সে গ্রন্থ। বৃন্দাবন দাস ঠাকুর কোন সাধারণ মানুষ ছিলেন না আমাদের মতো। মানুষের রচিত নহে ওই সে গ্রন্থ, ধন্য বৃন্দাবন দাস মুখে বক্তা শ্রী চৈতন্য। বৃন্দাবন দাসের মুখে দিয়ে চৈতন্য মহাপ্রভুই তো প্রকাশ করে গেছেন লীলাগুলা। তাই বৃন্দাবন দাস পদে কোটি নমস্কার। ওই ছন গ্রন্থ করি তিহু তারিলা সংসার। এই চৈতন্য ভাগবত গ্রন্থ রচনা করে তিনি আমাদের সংসার তারণ করে দিলেন, আমাদেরকে উদ্ধার করলেন। বলো বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় কি জয়। তাহলে বৃন্দাবন দাস ঠাকুরের জীবনী কথা আমরা এতক্ষণ শ্রবণ করলাম, কারণ তিনি এই চৈতন্য ভাগবত গ্রন্থ রচনা করেছেন। এতে কি আছে? চৈতন্য মহাপ্রভুর লীলা কথা, চৈতন্য চরিত্র এই ইক্ষুদণ্ড সম। আরেকটা কথা বললেন, কেন বলছেন ইক্ষুদণ্ড? ইক্ষুদণ্ড যত চিবাবেন ততই স্বাদ লাগবে। তাই মহাপ্রভু লীলা কথা যত শুনবেন ততই আরো শোনার ইচ্ছা হবে। চৈতন্য চরিত্র এই ইক্ষুদণ্ড সম, চর্বণ করিলেই হবে রসের উদ্গম। হ্যাঁ, রস আস্বাদন। এই ইক্ষুদণ্ড হাতে নিয়ে ঘুরে বেড়ালে রস আস্বাদন হবে না। চৈতন্য চরিতামৃত এখন কিনে এনে ঘরে রেখে দিলে কিচ্ছু হবে না, তাই না? এই জন্য বলছেন চৈতন্য চরিত্র এই ইক্ষুদণ্ড সম, চর্বণ করিলে হয় রস আস্বাদন। শ্রী চৈতন্য লীলা এই অমৃতের সিন্ধু। মহাপ্রভু লীলা কথা হলো অমৃতের সিন্ধু। জগৎ ভাসাইতে পারে যার এক বিন্দু। জগৎকে ভাসাইলে সিন্ধুর প্রয়োজন হবে না। সিন্ধু থেকে যদি এক বিন্দু প্রেম কেউ পেয়ে যায়, তাহলে সে ভেসে গেল হরি নামে, ভগবানের নামে প্রেমে ভেসে গেল, আর সে মায়ার সংসারে ডুববে না। এই অর্থে বলা হয়েছে মায়ার সংসারে সে ডুববে না, সে বেরিয়ে গেল। জগৎ ভাসাইতে পারে যার এক বিন্দু। চৈতন্য ভাগবত নিত্য কর পান, যাহা হইতে প্রেমানন্দ ভক্তি তত্ত্ব জ্ঞান। শ্রীকৃষ্ণ চৈতন্য লীলা অমৃত সমান, এক এক লীলার প্রবাহে বহে শত শত ধার। ভগবানের লীলা কথা এক এক লীলা শত শত ধার আছে, বইতেছে। তাই শ্রী চৈতন্য ভাগবত সপ্তাহ জ্ঞান যজ্ঞ যে আমরা করব, তার প্রথম খণ্ডেতে কি হবে? মহাপ্রভুর জন্ম থেকে আরম্ভ করে গয়াধাম পর্যন্ত বা ঈশ্বরপুরীর নিকট থেকে দীক্ষা পর্যন্ত হলো প্রথম খণ্ডে আলোচনা হবে। দ্বিতীয় খণ্ডের আলোচনা হলো আমাদের গয়া হইতে ফিরে এসে হরিনাম প্রচার, জগাইমাদের উদ্ধার, কাজী উদ্ধার থেকে আরম্ভ করে সন্ন্যাস পর্যন্ত যত লীলা হয়েছে। আর তৃতীয় খণ্ডে সন্ন্যাস গ্রহণের পর থেকে তিরুধান দিবস পর্যন্ত সমস্ত লীলা সেখানে আলোচনা করা হবে। এইভাবে মহাপ্রভুর লীলা কথায় আমরা 7 দিন যাবৎ আস্বাদন করিব। তাহলে প্রথমেই মহাপ্রভুর বংশ পরিচয়ের কথা একটু আপনাদের নিকটে বলি। মহাপ্রভুর বংশ পরিচয় সম্পর্কে বিভিন্ন গ্রন্থে দেওয়া আছে। বলছেন যে শ্রী জিতা মিশ্র নামে এক ব্যক্তি ছিলেন, তার পুত্র ছিলেন মধুকর মিশ্র, আর মধুকর মিশ্রের পুত্র হলেন উপেন্দ্র মিশ্র। উপেন্দ্র মিশ্রের 7 পুত্র ছিল: কংসারী, পরমানন্দ, পদ্মনাভ,
সর্বেশ্বর, জগন্নাথ, জনার্দন, ত্রৈলোক্যনাথ। তার মধ্যে জগন্নাথ নামক যে পুত্র, সেই জগন্নাথই শচী দেবীকে বিবাহ করেছিলেন এবং তিনার দুই পুত্র, এক হলো বিশ্বরূপ আর এক হলো বিশ্বাম্বর, যাকে গৌর বা গৌরাঙ্গ বলে আমরা জানি। এইভাবে মহাপ্রভুর বংশ পরিচয়ের কথা শাস্ত্রে বর্ণন করে গিয়েছেন। তো আমরা আজকে সেই মহাপ্রভুর লীলা কথাই এখানে আস্বাদন করব। শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় গৌড়ীয় ব্রহ্ম মাধবাচার্য বৈষ্ণব সম্প্রদায়ের খুব সুন্দর একটি তথ্য কথা জানিয়ে দিয়েছেন। কি বলছিলেন তিনি? ধনমুর নিত্যানন্দ, পতিমুর গৌরচন্দ্র, প্রাণমুর যুগল কিশোর। প্রেম ভক্তি চন্ডিকা গ্রন্থে শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় এই যে ত্রিপদীতে স্বীয় উপাসনার প্রতি মনের নিষ্ঠা প্রকাশ করে তিনি বলছেন, আর আমরা তো সেই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। অতএব আমাদের হলো মহাজন জনগত সপন্থা। মহাজনের যেই পথ তাতে হও অনুরত পূর্ব পর করিয়া বিচার। গৌরীয় বৈষ্ণবগণের পঞ্চতত্ত্ব এবং রাধা গোবিন্দের যুগপথ আরাধ্য তত্ত্ব। পঞ্চতত্ত্বের আরাধনা ব্যতি রেখে পরম রহস্যময় শ্রী শ্রী রাধা গোবিন্দের উপাসনা অধিকার আমরা লাভ করতে পারবো না। তাই তো মহাপ্রভুর উপাসনা হলো এই কলিযুগে যুগমাধুরী আস্বাদনের একমাত্র উপায়। তাই আমাদের মহাজনগণ বলে গিয়েছেন, যথা যথা গৌর পদারবিন্দে বন্দিতে ভক্তিং কৃতপূর্ণ রাশি, তথা ততস্তামপি হৃদয় কস্মাৎ রাধা পদাম্ভুজা সুধাম্ভুরাশি। অর্থাৎ পুণ্যাত্মা ভক্তি সাধকের শ্রী গৌর সুন্দরীর চরণে যেই পরিমাণে ভক্তির উদয় হইবে, সেই অনুপাতে তাহার হৃদয়ে রাধা রানীর চরণ কমলে সুধা রাশি উচ্চলিত হয়ে উঠবে। ঠাকুর মহাশয় তো এখানে পতিব্রতা রমণীর সঙ্গে দৃষ্টান্ত দিয়েছেন, তুলনা দিয়ে তিনার স্বনিষ্ঠার কথা, ভক্তির কথা আমাদেরকে জানাচ্ছেন। পতিব্রতা রমণী কি করেন? পতির সেবা করেন। পতির সেবার নিমিত্ত ধনের প্রয়োজন হয়। ধন না থাকলে পতি সেবা করবেন কি দিয়ে, কি রূপে? আবার পতিব্রতা রমণীর পতিরও দেহের মধ্যে প্রাণ থাকা একান্ত প্রয়োজন, তিনি জীবিত থাকা প্রয়োজন। নচেৎ তাহার ধন এবং জীবন সবই তো ব্যর্থ হয়ে যায়। গৌরীয় বৈষ্ণবগণ সাধকগণ পতিব্রতা রমণীর মতন। তাই নিত্যানন্দ প্রভু হলে তাদের ধন, নিতাই চাঁদের দ্বারাই তিনি গৌরাঙ্গ মহাপ্রভুর সেবা করবেন। অনেকে হয়তো সন্দেহ করতে পারেন যে গৌরাঙ্গ মহাপ্রভুকে, তিনি ভক্ত না তিনি ভগবান। এই নিয়ে এখন পর্যন্ত বহু সম্প্রদায়ের মধ্যে অনেক গন্ডগোল চলতেছে, আলোচনা চলতেছে। অনেকেই মহাপ্রভুকে ভগবান বলে মেনেই নিচ্ছে না। কারণ আছে লেখা,